আগামীকাল আবেগের 21শে জুলাই ধর্মতলার সমাবেশ সফল করতে স্বাধিকার দেওয়ার তৃণমূলের প্রস্তুতি মিছিল। কাতারে কাতারে কর্মী সমর্থকের ভিড়। আগামীকাল 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শোনার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তারই প্রাক্কালে শনিবার বিকেলে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের স্বাধিকার দেওয়ার অঞ্চলে। তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এবং বিধায়ক আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে আয়োজিত এই ঐতিহাসিক মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কাতারে কাতারে উপস্থিত ছিলেন। মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন ব্লক সভাপতি আরিফ বিল্লাহ, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মোশাররফ হোসেন লিলুয়া, সংখ্যালঘু সেলের সভাপতি মিনারুল ইসলাম মিনা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম এবং মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব। পায়ে হেঁটে তারা মিছিলে অংশ নেন। ধর্মতলার সমাবেশকে সফল করতে কর্মী সমর্থকদের আহ্বান জানান তারা। তৃণমূল সূত্রের খবর, রবিবার রাতের মধ্যেই জলঙ্গি থেকে কর্মী সমর্থকেরা রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রীর লড়াইয়ের ডাক শোনার অঙ্গীকার নিয়ে। 21শে জুলাই শহীদ দিবস নিয়ে যেতে ধর্মতলায় ডাক পড়েছে, তার প্রচার স্বরূপ বিভিন্ন জায়গায় চলছে। যুব পক্ষ থেকে নেতৃত্বে হয়েছিল না, সেটা ও আমার কাছে বলেছিল যে আমরা আমাদের পক্ষ থেকে একটা করবো, একটু সময় দিতে হবে। যেটা হচ্ছে আগামী 13 তারিখে এখানে এই জায়গাতেই কিন্তু রাজ্যের সহ সভাপতি যিনি তৃণমূলের, তিনি সহ ব্লক সভাপতি ছিলেন, এখানেই মিছিল করলেন। সেখানে আপনাকে দেখা গেল না, আবার আজকে আপনার মিছিলে কিন্তু তিনাদের কাউকেই দেখা গেল না। তাহলে কি বলা যায় যে এই জায়গাকে ওই মিছিলকে পাল্টা মিছিল এটা? তো সেটা মানুষ বলতে পারে, কিছু লোক নিন্দুক সে নিন্দা করে বেড়াবে, বুঝলা। এখন ঘটনা হচ্ছে সেটা না, সেদিনও তৃণমূলের করেছে তারা, আমি বাইরে ছিলাম, পাইনি, আমি আসতে পারিনি। যদি আসতে পারতাম তাহলে চলে আসতাম। আজকে হয়তো মনে আছে কোনো শাখার সংগঠন হয়তো কেউ আসতে পারেনি, এরকম হতে